নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি। আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, আপনাদের শক্তি কোথায় এবং এই নক্ষত্রের দুর্বল দিক কোনগুলি, এই বিষয়টি প্রথমেই আলোচনা করব এবং তারপর আলোচনা করব আপনাদের নিকট ভবিষ্যতে বেশ কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তন কিছুটা আপনাদের পক্ষে থাকবে এবং কিছুটা অংশ বিপক্ষে যাবে। পরিস্থিতি যদি প্রতিকূল হয় সেক্ষেত্রে কী ধরনের ঘরোয়া প্রতিকার করে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, এই বিষয়টির কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। চলে আসছি মূল আলোচনায়। অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং কর্কট রাশিতে যেহেতু এই নক্ষত্র রয়েছে, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে বুধ এবং চন্দ্রের মিলিত প্রভাব এই নক্ষত্রের মধ্যে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এক জায়গায় স্থিত না হতে পারা, মানসিক চাঞ্চল্য, এই বিষয়গুলি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে অশ্লেষা নক্ষত্রের মানুষের। পরিস্থিতি যেমনই হোক না কেন, সেই পরিস্থিতিতে কিভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করা যায়, এই বিষয়ে কিন্তু গভীর নলেজ, এটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটা ছোটোখাটো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতা, সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। তার ফলে কিন্তু খুঁতখুঁতে স্বভাব, এটি বলা যেতে পারে। যে কোনো স্থানে যে কোনো কথা শ্রবণ করার পর সেটির তাৎপর্য কী, সেটা প্রকৃত অর্থে কি বলতে চাইছে, এই সমস্ত বিষয় কিন্তু মনে মনে মন্থন, এটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ সর্বত্র বা সবসময়ই করেই থাকে। মানুষের মন পড়ার একটি ক্ষমতা, সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। আপনার কাছে কোনো মানুষ কেন এসছে, সে কি চায়, সে কি বলতে পারে, কেন বলবে, এর ধারণা আপনি আগে থেকেই নিজেই স্থির করে ফেলতে পারেন এবং সঠিকভাবেই করে ফেলতে পারেন। এটা কিন্তু অশ্লেষা নক্ষত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। বুধ প্রভাবিত রাশি বা বুধের নক্ষত্র হওয়ার জন্য যে কোনো বিষয়, অর্থাৎ ছোট বিষয়কে বড় করে দেখা, সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার কোনো গুরু গম্ভীর বিষয়কে এক লহমায় হালকা করে দেওয়ার অসাধারণ ক্ষমতা, সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের বিশেষ একটা গুণ, এটা বলা যেতে পারে। এই নক্ষত্রের মানুষ কিন্তু অনেকটা রহস্যময় প্রকৃতির হয়। আপনার কাছের মানুষ সবসময় আপনাকে যথাযথভাবে চিনতে পারবে না। আপনার কথা, আপনার রুচি বোধ, আপনার হঠাৎ হঠাৎ পরিবর্তন আপনার কাছের মানুষকেও কিন্তু আপনাকে নিয়ে বিভ্রান্তর মধ্যে রেখে দিতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষ যে অত্যন্ত বিশ্বাসভাজন, সেটা কিন্তু বলা যাবে না। সময় সুযোগ বুঝে আপনি আপনার স্বভাবগত পরিবর্তন সেটি খুব সহজেই করে ফেলতে পারেন। পরিস্থিতি যেরূপ রয়েছে সেই রূপ পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা, সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। আপনাদের সামনে পরিস্থিতি যতই গভীর হোক না কেন, যে কোনো ধরনের জটিল পরিস্থিতি এলে আপনারা কিন্তু কৌশলে তার মোকাবেলা করতে চান। কখনোই শারীরিক দিক দিয়ে আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চান না, বরং কিভাবে সঠিক প্ল্যানিং করে আপনি আপনার প্রবলেমকে সলভ করবেন, এই তীক্ষ্ণ বোধ অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজেকে শান্ত রাখবে। অন্তত ভেতরে ভেতরে রাগ ক্রোধ জমা হলেও বাইরে আপনাদের শান্তশিষ্ট স্বভাব, সেটি কিন্তু সামনের মানুষটিকে আকৃষ্ট করতে পারে। কথা বলার অসাধারণ ক্ষমতা, কথা বলে যে কোনো বিষয়কে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। তবে দুর্বল দিক কোথায়? দুর্বল দিক হচ্ছে অতিরিক্ত চিন্তাভাবনা করা, অতিরিক্ত প্ল্যানিং করা। তার ফলে কিন্তু আপনাদের সামনে যে সুযোগগুলি আসে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য, সেই সুযোগের সদ্ব্যবহার সেটি অনেক ক্ষেত্রেই আপনারা করতে পারেন না। এক জায়গায় মন স্থির হয়ে বসতে চায় না। কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন, এটি কিন্তু আপনারা চেয়ে থাকেন এবং তার ফলে আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে, আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, তার পূর্ণ বিকাশ সেটি কিন্তু সব সময়ই যে আপনারা করতে পারেন তা কিন্তু নয়।
বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ সে যদি রাহুর সাথে সংযুক্ত অবস্থায় থাকে অথবা কেতু মঙ্গল শুক্র এই সমস্ত গ্রহের প্রভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই খুঁতখুঁতে স্বভাবের জন্য আপনারা আপনাদের ট্যালেন্টের সদ্ব্যবহার সেটি করতে পারেন না, যার ফলে একটা স্টেজে গিয়ে যেখানে আপনারা পৌঁছানোর কথা সেই জায়গার থেকে অনেকটা দূরেই আপনাদেরকে থামতে হয়। এটা একটা নেগেটিভ দিক। কথা দিয়ে কথা অনেক সময় আপনারা রাখেন না বা ভুলে যান, বা কথার বা পরিস্থিতির গুরুত্ব সেটা অনেক সময় আপনারা বুঝেও না বুঝার ভান করে থাকেন, যা কিন্তু ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী প্রতিবন্ধকতা বা প্রবলেম সেটা তৈরি করে দেয়। আপনারা সবসময় প্রেজেন্ট অর্থাৎ বর্তমান সময়ে বাঁচতে চান, আগে যা হবে দেখা যাবে, এখন তো লাইফকে এনজয় করি, এই মানসিকতা আপনাদের মধ্যে বুস্ট হয়ে রয়েছে। এটি একটা দিক দিয়ে ভালো, কিন্তু ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তাভাবনা না করা, সঠিক প্ল্যানিং না করার জন্য অনেক সময় আপনাদের লাইফস্টাইলে পরিবর্তন আপনাদেরকে নিয়ে আসতে হয়। হুই হুল্লোড় করে থাকতে আপনারা ভীষণ রকম পছন্দ করেন, কিন্তু সেটার জন্য সঠিক পরিকল্পনা এটির ভীষণ রকম অভাব এটি দেখতে পাওয়া যায়। মানি ম্যানেজমেন্টের দিক দিয়েও কিছুটা দুর্বলতা সেটি আপনাদের মধ্যে রয়েছে। যখন যেমন আপনার কাছে অর্থ থাকবে সেই অর্থ যে একটা জায়গা সঞ্চয় করতে হবে এই মানসিকতা আপনাদের মধ্যে নেই। অর্থ রয়েছে, একে খরচা করতে হবে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রতি আগ্রহ এবং বিভিন্ন ক্ষেত্রে ট্যুরের যাওয়া, ঘুরতে যাওয়া, এসবের পেছনে অধিক অর্থ ব্যয় এটি কিন্তু আপনাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই সমস্ত দুর্বলতাগুলিকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, বিশ্লেষণী ক্ষমতা রয়েছে, কথা বলার অসাধারণ দক্ষতা রয়েছে, তাতে কিন্তু আপনি আপনার কেরিয়ারকে সুন্দরভাবে রূপ দিতেই পারেন। তবে একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনাদের আত্মবিশ্বাসের একটু অভাব এটি কিন্তু দেখতে পাওয়া যায়। আগামী দিনে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন এটি আসতে চলেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য স্থির রেখে আপনাদের শিক্ষার প্রতি ফোকাস থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো পরিণাম সেটি আসবে। আপনারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অশ্লেষা নক্ষত্রের স্টুডেন্ট যতটা মেরিটিয়াস সেই পরিমাণের রেজাল্ট আসে না। তার কারণ হচ্ছে একই সাথে আপনারা প্রচুর কাজ শুরু করে দেন, একটা সাবজেক্ট পড়তে পড়তেই সেই সাবজেক্ট থেকে দূরে সরে গিয়ে অন্য সাবজেক্টের ভেতরে ঢুকে পড়েন। এটার জন্য আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য বারবার ব্যাহত হয়। সুতরাং একটা জায়গা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা অশ্লেষা নক্ষত্রের যে কোনো স্টুডেন্ট, বিশেষ করে যাদের মাধ্যমিক লেভেলের পর পড়াশোনা করছেন, হায়ার স্টাডির মধ্যে রয়েছেন, আপনাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য স্থির রাখতে পারাই আপনাদের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জটিকে যথাযথভাবে পালন করতে পারলে আপনাদের রেজাল্ট আশানুরূপ হবেই, কারণ আপনাদের মেরিট নিয়ে, মেধা শক্তি নিয়ে কোনোরূপ সংশয় নেই। আপনারা একটু হলেও সন্দেহবাতিক এই বিষয়টি আপনাদের মধ্যে রয়েছে, নিজের প্রতি অনেক সময় বিশ্বাস এটি আপনারা ধরে রাখতে পারেন না। শিক্ষক বা সহপাঠীদের ভুল ধরা এটি আপনাদের একটা নৈতিক চরিত্রের মধ্যে পড়ে, এবং এটা আপনি যত বেশি মাত্রায় করবেন আপনার লক্ষ্য থেকে আপনি তত দূরে সরে যাবেন। সুতরাং এই যে প্রবলেমগুলো রয়েছে এর সমাধান কিন্তু আপনি নিজেই, আপনার যেটা কাজ সেই জায়গায় কনসেন্ট্রেশন করুন, সাকসেস ডেফিনেটলি আসছে। স্বাস্থ্যের দিকে বলা যায় আপনাদের বর্তমান সময় কিন্তু খুব বেশি প্রবলেমেটিক হবে না, তবে হ্যাঁ, যাদের হরমোনাল কিছু ইস্যু রয়েছে তাদের কিন্তু বর্তমান সময়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। যাদের গ্যাস্ট্রিক, পেটের সমস্যা বা মানসিক চাপ, স্নায়ুতন্ত্রের প্রবলেম রয়েছে, বিশেষ করে বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনারা সবসময় প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলিকে অতিরিক্ত ভাবেন, আর এই অতিরিক্ত চিন্তা করার জন্য অনেক সময় আপনাদের স্নায়ু সেটি দুর্বল হয়ে পড়ে। সুতরাং পর্যাপ্ত মাত্রায় ঘুম আপনাদের ভীষণ রকম দরকার। অ্যালার্জির সমস্যা সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এটার জন্য জরুরি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস এবং তার সাথে নিয়মিত শরীরচর্চা, যোগ ব্যায়াম, মেডিটেশন এগুলির সান্নিধ্যে যদি আপনি আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন শারীরিক এবং মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি সক্ষম থাকবেন, একই রকমভাবে কর্মক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট সেটিও আপনি আশা করতে পারেন। অতিরিক্ত জলপান আপনাদের ভীষণ রকম প্রয়োজন।
আর্থিক দিক দিয়ে কিন্তু আগামী দিনগুলি আপনার বেশ কিছু পজিটিভ রেজাল্ট আনতে চলেছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটা সুযোগ সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসছে। আপনার লাইফ পার্টনার ভালো চাকরি পেয়ে গেল বা বিজনেস ক্ষেত্রে ভালো অর্থ এককালীন লাভ হয়ে গেল, এই ধরনের ঘটনা আপনারা খুব সামনেই দেখতে পাবেন। লাইফ পার্টনার বা শ্বশুর বাড়ির ঘর থেকে আপনি কিছু পেলেন, সেটা জমি হতে পারে, জুয়েলারি হতে পারে, মানি হতে পারে, যা হোক কিছু হতে পারে, অথবা আপনার লাইফ পার্টনারের প্রমোশন হয়ে গেল, এই ধরনের কোনো ঘটনা সেটি কিন্তু মার্চ এপ্রিল এই সময়সীমার মধ্যে আপনার জীবনে ঘটতে পারে। দীর্ঘদিন কোনো একটি জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, হঠাৎ করেই দেখলেন সেই ইনভেস্ট থেকে আপনি মোটা অর্থ পেয়ে যাচ্ছেন। এইরূপ ঘটনা কিন্তু আপনাদের সামনে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আপনাকে উন্নত করতে পারে। যারা টিচিং, গবেষণা, কাউন্সেলিং এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা প্যারামেডিক্যালের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই সমস্ত সেক্টরে যারা চাকরি করছেন বা যে কোনোভাবে এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের আর্থিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব সন্নিকটেই আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে একটা জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে লিগ্যাল ইস্যু। যে সমস্ত অশ্লেষা নক্ষত্রের মানুষ বর্তমানে লিগ্যাল ইস্যুর মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন না বর্তমান সময়ে। আকস্মিক বিবাহ যোগ সেটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন, হঠাৎ করে বিবাহ লেগে গেল, এই ধরনের ঘটনা সেটি কিন্তু আগামী দিনে ঘটতে যাচ্ছে। বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টিও বর্তমান সময়ে আপনারা পজিটিভলি পেতে পারেন। লাইফ পার্টনারের সাথে মিলে যদি কোনো ব্যবসা করার পরিকল্পনা থাকে, সেটার জন্য আদর্শ সময় হচ্ছে সামনের মাস, আপনারা স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে ভালো অর্থ আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষ পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। বর্তমানে আপনারা এমন কোনো দায়িত্ব পেতে পারেন যে দায়িত্ব অন্যান্য মানুষজন এড়িয়ে চলবে, আর এই জায়গাতেই কিন্তু আপনাদেরকে দায়িত্ব সেটি সাদরে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন অতি দীর্ঘায়িত হতেই পারে। এপ্রিলে আপনাদের প্রমোশন হওয়ার একটা জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা টিমওয়ার্কের সাথে যুক্ত, আপনাদের বন্ডিং সেটি কিন্তু বর্তমানে ভালো হবে। আপনার আন্ডারে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে, তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষমতা সেটি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। তাদের দিয়ে 100% কাজ আদায় করার ক্ষমতা সেটিও কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের এপ্রিল মাসটি কিন্তু বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। সঠিক লক্ষ্য স্থির রেখে সামনের যে আরও এক মাস বা তার কিছু বেশি সময় রয়েছে, ফোকাস নষ্ট হতে দেবেন না। এপ্রিল মাসে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, সেখানে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। একটা বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন, সেটা হচ্ছে অফিস পলিটিক্স থেকে আপনারা নিজেকে যতটা সম্ভব দূরে রাখুন। কারণ আপনাদের চরিত্রের মধ্যে রয়েছে মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা, এবং পলিটিক্স আলোচনা এটার থেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে, নচেত কিন্তু আপনি রাজনীতির শিকার হয়ে যেতে পারেন। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সহকর্মীরা আপনার উন্নতিতে ঈর্ষা এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আসবে। ক্ষমতার দ্বন্দ্ব এটার থেকে আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। বসের সাথে আর্গুমেন্ট থেকে বিরত থাকতে হবে, অথবা বসের ভুল ধরিয়ে দেওয়ার দুষ্প্রাপ্য পরিণাম সেটিও কিন্তু আপনাদেরকে বর্তমান সময়ে ভোগ করতে হতে পারে। তাহলে এই বিষয়গুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।